আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আপনি যদি না দেখেন তাহলে আপনি সামনের দিনে বিপদগ্রস্ত হতে পারেন। আজকে খুবই চাঞ্চল্যকর একটি তথ্য আপনি জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। দেখুন, এআই সম্পর্কে আজকের এই ভিডিওটা, এআই কতটা ভয়ঙ্কর হচ্ছে দিন দিন আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আপনি যে এআই এ বিভিন্ন ভিডিও দেখতেছেন, এআই এর মধ্যে সামাজিক ভিডিও, নির্বাচনের ভিডিও, বা ধরেন যে কোনো ফানি ভিডিও, যে কোনো বিষয়ে। আবার অনেকেই দেখা যাচ্ছে একটা মহিলা আকাশ দিয়ে মানে ফ্লাইং করতেছে, তারা বিভিন্ন অশ্লীল ভাষা বলতেছে, একটা বুড়া বলতেছে, আবার একটা যুবক বলতেছে। আচ্ছা, যে ভিডিওগুলো আপনি দেখছেন আপনার অবশ্যই অরিজিনাল মনে হয়েছে। ভিডিওটা দেখে কি আপনি এতটুকু আন্দাজ করতে পারবেন যে এটা ফেক বা অন্য কিছু? অরিজিনাল মানুষের মতো, তাই না? একদম খাঁটি অরিজিনাল 100%। জাস্ট ভিডিওর কোয়ালিটি দেখে বোঝা যায় এটা এআই দিয়ে তৈরি। কিন্তু এই যে ভিডিওতে থাকা যে মানুষটার ছবি, এটা তো কোনো না কোনো মানুষের ছবি নাকি ভাই? যে ফেসটা তারা এআই যে ব্যবহার করলো, এটা কি এআই তৈরি করছে না একটা মানুষের ছবি? অবশ্যই একটা কোনো না কোনো মানুষের ছবি। এআই এর তো বাবার ক্ষমতা নাই যে মানুষের আকৃতি তারা দিতে পারবে। একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া এআই কি কখনো মানুষের আকৃতি দিতে পারবে ভাই? অবশ্যই পারবে না। মানে পারলেও নিখুঁতভাবে আল্লাহর মতো করে এত মানে নেয়ামত স্বরূপ নিখুঁতভাবে তারা পারবে না। এখন মেন যে টপিক, আমি যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, আচ্ছা এআই যে ছবিগুলো ব্যবহার করতেছে, এই ছবিগুলো কোথায় পাচ্ছে তারা? উৎসটা কোথায়? তারা এই ইমেজগুলা পাচ্ছে কোথায়? তারা যে ছবিগুলো ব্যবহার করতেছে, আপনি একটা ভিডিও তৈরি করবেন, আপনি বলছেন এরকম করে আমাকে ভিডিও তৈরি করে দাও, সেটা হোক অশ্লীল কিংবা ভালো। আপনি বললেন, প্রম্পট দিলেন, এভাবে আমাকে ছবি তুলে দাও, মানে ভিডিও তৈরি করে দাও, সে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে দিবে। এই যে ভিডিওগুলোতে মানুষের মুখ দেখা যাচ্ছে, মুখমণ্ডল, এই মুখমণ্ডল কার? এই মুখের ছবিটা কার? আপনি বুঝতে পারবেন। আপনারও তো হতে পারে, আপনার বোনের হতে পারে, আপনার মায়ের হতে পারে। কেন এই কথা বললাম চলুন আমরা জেনে আসি। আমি সরাসরি এআই এর কাছে যাচ্ছি, আমরা এআইকে জিজ্ঞেস করব। আচ্ছা, বর্তমানে এআই যে ভিডিওগুলো তৈরি করতেছে একদম অরিজিনালের মতো লাগে। যে ভিডিওগুলো আমরা দেখি হুবহু মানুষের ছবি, মানুষের আকৃতি, এবং জায়গাটাও হুবহু একটা অরিজিনাল জায়গার মতো লাগে। এই যে মানুষের যে মুখগুলা, এই এআই মূলত এটা কোথা থেকে পাচ্ছে, বা কোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোন প্রক্রিয়ায় তারা এই ইমেজগুলো ম্যানেজ করে ভিডিও তৈরি করতেছে, একটু আমাকে বিস্তারিত বলেন, শুনেন। এআই ভিডিও তৈরির জন্য সাধারণত বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ডেটা সংগ্রহ করা হয়। এর মধ্যে সোশ্যাল মিডিয়া, অনলাইন ডেটাবেস এবং অন্যান্য পাবলিক প্ল্যাটফর্ম উল্লেখযোগ্য। এই ডেটা ব্যবহার করে দাঁড়ান, তার মানে হচ্ছে এআই সোশ্যাল মিডিয়া থেকে মানুষের ছবি বিনা অনুমতিতে ব্যবহার করতেছে, তাই তো? বাংলা কথা, একদম সোজা কথা। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। এআই অনেক সময় সোশ্যাল মিডিয়া থেকে না, অনেক সময় কেন হবে? আপনি আমাকে একদম ক্লিয়ার করে বলেন যে হ্যাঁ, এআই মানুষের ছবি বিনা অনুমতিতে ফেসবুক, ইউটিউব, টিকটক যেখান থেকে পাচ্ছে, তারা মুখমণ্ডল ব্যবহার করে তারা ভিডিও তৈরি করতেছে, তাই তো? এটাই তো নাকি? হ্যাঁ, এআই সোশ্যাল মিডিয়া কি থেকে বুঝলেন? মানুষের ছবি। দেখেন, এটা কিন্তু জেমিনি, আমি জেমিনির সঙ্গে কথা বলতেছি। আমি কিন্তু জেমিনিকে বললাম, হ্যাঁ, জিজ্ঞেস করলাম যে এআই যে ভিডিওগুলো তৈরি করতেছে এগুলো মূলত কোথা থেকে পাচ্ছে তারা, এই যে মুখমণ্ডলগুলা? সে কি উত্তর দিল? সে অনলাইন সোশ্যাল মিডিয়া, আপনার, আমার বোনের, আপনার বোনের ছবি ব্যবহার করে তারা ভিডিও তৈরি করতেছে। আপনি জাস্ট ইমেজিং করেন ভাই। আপনি যে বলেন, আমি এমনি প্রথমে বললাম যে আপনি বিপদগ্রস্ত হবেন, এখন আপনি এটা হয়তো আমার কথাটাকে মূল্যায়ন করবেন না। কেন? আপনি বিপদগ্রস্ত হন নাই এখনো পর্যন্ত, পড়েন নেই বিপদে। যখন আপনার বোনের, আপনার মায়ের, আপনার ফুপির, আপনার খালার যখন একটা ভিডিও ভাইরাল হবে, নগ্ন ভিডিও, যেটা এই যে কিছুদিন আগে নায়িকা, দেখেন না বিভিন্ন নায়িকাদের ভিডিও ভাইরাল হচ্ছে, অনাকাঙ্ক্ষিত। অনেকে আছে এটার সঙ্গে কিন্তু কোনোভাবেই জড়িত না, তাদেরও ভিডিও ভাইরাল হচ্ছে। কীভাবে? এআই এর মাধ্যমে তৈরি করা ভাই। আপনি তো শুনলেন তারা কি বললো, তারা মানুষের মুখমণ্ডল বিনা অনুমতিতে, আপনি জাস্ট বলবেন, প্রম্পট দিবেন, একটা ভিডিও তৈরি করে দাও, সে সোশ্যাল মিডিয়াতে সার্চ করে একটা ভালো মেয়ে নিয়ে আসবে, নিয়ে এসে তার মুখমণ্ডল ব্যবহার করে সে ভিডিও বানাবে। এআই কতটা ডেঞ্জারাস হচ্ছে দিন দিন আপনি একটা চিন্তা করেন। এটা আমি জানি না আইনের কতটা বৈধ। এআই যারা তৈরি করছে এটা তারা আসলে কোনো রকম মামলা বা কোনো রকম এরকম ঝামেলা পড়তেছে কিনা, এটা আসলে কিন্তু যায় মানে বৈধতা নাই ভাই, ইসলামেও এটা জায়েজ না। আমি একটা স্ট্যাচু, আমি এভাবে ছবি উঠাইলাম, আমার ছবি ব্যবহার করে সে ভিডিও বানাচ্ছে, ইসলামে জায়েজ? এটা তো শিরকের কাতারে পড়ে। তাহলে আমরা যারা তৈরি করতেছি তারাও শিরক করতেছি, যারা এই এআইটা তৈরি করছে তারা তো ভাই অলরেডি, তারা তো বেধর্মী, তারা তো অন্য ধর্মাবলম্বী, তাদের তো হিসাব করলে হবে না। আমি এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা আপনাদের দিতে চাচ্ছি, আপনারা
আপনার ছবি, আপনার বোনের ছবি, আপনার বোন, মা বোন, ভাই, সরি, মা বোন, খালা, ফুপি, আপনার মানে লেডিজ বা নারী যারা আছে তাদের একবারে নিষেধ, মানে কোনোভাবেই সোশ্যাল মিডিয়াতে ছবি ছাড়া যাবে না। যদি ছাড়ে আজব কালক আপনাকে এরকম ফেস করতে হবে। বাস্তবতা ভাই, আমি আপনাকে বাস্তবতা বলতেছি, কোনো ফেক কথা না, একদম বাস্তব কথা। আপনি যদি না মানেন তাহলে ফল ভোগ করবেন, কারণ এআই তো নিজেই বললো। আজকে আপনি যে ভিডিওটা বানাই নেবেন এআইয়ের কাছ থেকে, হয়তো অন্য কারো ছবি দিবে, কালকে আর একজন যখন সার্চ করবে আমাকে একটা ভিডিও তৈরি করে দাও, আপনার বোনের ছবিও সেখানে নিতে পারে। তো তখন কী হবে আপনি একটা চিন্তা করেন ভাই। আমি এতটুকু বলতে চাচ্ছি, এআই সামনের দিকে আরও ভয়ঙ্কর হবে ভাই। আমরা এআই এর থেকে দূরে থাকবো এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ছবি ছাড়া থেকে বিরত থাকবো। বিশেষ করে পুরুষেরাও অনাকাঙ্ক্ষিতভাবে কোনো রকম ছবি দেওয়ার দরকার নেই, বিনা প্রয়োজনে। অতি প্রয়োজন হলে আপনি দিতে পারেন, কিন্তু বিনা প্রয়োজনে না দেওয়াই ভালো, কারণ পুরুষ দিয়েও তো খারাপ কাজ করবে, আপনার একটা নাম খারাপ। আর নারীদের ক্ষেত্রে যদি এটা ঘটে, তারা কি সমাজে মুখ দেখাতে পারবে? কলঙ্ক নিয়ে বাঁচতে হবে না? যত এআই ভিডিও হোক না কেন, ওকে ওর চেহারা থাকবে, ওর শরীরটা মানে কৃত্রিমভাবে বানানো হবে। তো ওর শরীরটা যে বানানো হবে, মানুষ যে দেখবে, ওর পাপ হবে না? ওর পরিবারের পাপ হবে না? বলেন তো, ও কি মুখ দেখাতে পারবে? ওই মেয়েটা যদি ভাইরাল হয়ে যায়, যদি মানুষ ওকে বলে তোর ভিডিও দেখছে এটা ওটা। আর আমি জাস্ট এতটুকু বোঝাতে চাচ্ছি ভাই, আপনার উপকার করতে আমি এই ভিডিওটা তৈরি করছি। আজকের এই ভিডিওটা আমি জানি আপনার ন্যূনতম হলে আমি উপকার করব। আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমি কিন্তু একজন ফ্রিল্যান্সার, সেক্ষেত্রে আমি এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করি। গত কিছুদিন ধরে আসলে আমি নোটিস করছি যে এই ভিডিওগুলো যে তারা তৈরি করতেছে, এগুলো তো মানুষের ভিডিও ভাই, মানুষের ইমেজ, মানুষের ছবি। তারা যেটা করতেছে, আমরা তো আমাদের সতর্ক থাকা দরকার। আল্লাহ আমাদের এই এআই এর ফেতনা থেকে রক্ষা করুক, আমরা এই কামনা করি। সকলে আমিন বলবো ইনশাল্লাহ। আর সবচেয়ে বড় কথা, দাজ্জালের ফেতনা অতি সন্নিকটে, এবং বিশেষ করে আমরা কেয়ামত কিন্তু আমাদের অতি সন্নিকটে চলে আসছে। অতএব কেয়ামতের ফেতনা থাকবে আর দাজ্জালের ফেতনা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা এই ফেতনা থেকে আল্লাহ আমাদের যেন বাঁচার তৌফিক দান করে। সকলেই ইনশাআল্লাহ চেষ্টা করব এই বিষয়গুলো থেকে দূরে থাকার। ঠিক আছে, অবশ্যই সকলে চেষ্টা করবো। এই যে আমাদের রংপুরের আবু তো হাদনান হুজুর বলছিল না যে কিছুদিন পর এআই এমন হবে, আমেরিকা থেকে আপনাকে বাসায় গুলি করবে তারা। এটা পারবে ভাই, এটা সক্ষম হবে, এবং অলরেডি হয়েও গেছে হয়তো। আপনি জাস্ট বিশ্বাস করেন আর না করেন, সামনের দিকে এআই এত ভয়ঙ্কর হবে, আপনি জাস্ট কল্পনাও করতে পারেন নাই যে এআই দিয়ে এত কিছু করা যায়। আজকে এই পর্যন্তই। আমি এতটুকু মেসেজ দিতে চাচ্ছি যে আপনাদের বোন, মা, খালা, ফুপি, নারীদের বিশেষ করে কোনো রকম ছবি ছাড়া যাবে না সোশ্যাল মিডিয়াতে। যদি ছাড়ে তারা এর ফল ভোগ করতে পারবে, ভাগ্যে যদি থাকে তাহলে ভোগ করবে। আর যদি দেখা যায় যে সে হয়তো বা জানলো না, কিন্তু অন্য জায়গায় ব্যবহার হয়ে গেছে, সে হয়তো বা জানতেও পারেনি, কিন্তু মানুষ ওর ছবি দিয়ে খারাপ কিছু করতেছে। ঠিক আছে, এমনকি শত্রুও তো থাকতে পারে। এআই দিয়ে ভিডিও তৈরি করা যায়। যেহেতু আমি আপনার বোনের শত্রু, আমি একটা ভিডিও তৈরি করলাম, খারাপ ভিডিও করে অনলাইনে ছেড়ে দিলাম, আপনি খুঁজে বের করতে পারবেন আমি কে? আমি যে ভিডিওটা তৈরি করছি আপনি খুঁজে বের করতে পারবেন? আপনার বাবার ক্ষমতা নাই আমাকে খুঁজে বের করার, কারণ আমি তো এআই এর মাধ্যমে ছবি ভিডিও তৈরি করছি ভাই। তৈরি করে অন্যভাবে সারি দিলাম, আপনি খুঁজে বের করবেন কীভাবে আমাকে? তো ভাই, এখন কিন্তু মানুষকে হেনস্থা করা খুবই সহজ, মানুষকে মানে একটা খারাপ পজিশনে নিয়ে যাওয়া খুবই সহজ। তাই সময় থাকতে চেষ্টা করবেন এই ফিতনাগুলো থেকে বাঁচার। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।